আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা এনএসডিএ কম্পিউটার লেভেলের যে এক্সাম হয় সেই এক্সামে এই প্রশ্নটা খুব কমন একটা কোশ্চেন, যে এটা থাকে যে এখানে কিছু কোশ্চেন দেয়া থাকে যে এগুলো থেকে আপনাদেরকে একটা ইলেকট্রিসিটি বিল কমপ্লিটলি বের করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেনে যেটা আছে সবার প্রথমে যে ফর ক্যালকুলেটিং দ্য ইউনিট কনজিউম, এখানে আপনার প্রিভিয়াস কারেন্ট ইউনিট থাকবে এবং প্রিভিয়াস ইউনিট থাকবে, সেখান থেকে আপনাকে কনজিউম যে ইউনিটটা থাকে সেটা বের করতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে। এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। এটা হলো 1 নম্বর টাস্ক থাকে। 2 নম্বর হলো ফর ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিসিটি চার্জ। এই যে ইলেকট্রিসিটি যে চার্জ থেকে এই চার্জটা বের করতে গেলে এখানে কিছু ক্যালকুলেশন আছে, এখানে কিছু কন্ডিশন ইউজ করতে হয়। যে ইলেকট্রিসিটি চার্জ যদি 10 টাকা হয়, এটা হলো পার ইউনিটটা যদি লেস দেন 100 যদি কম হয় তখন ইলেকট্রিসিটি চার্জটা হয় কয় টাকা? 10 টাকা হয়। অর্থাৎ 100 ইউনিটের যদি কম হয় তাহলে যে চার্জটা আসবে সেটা হবে 10 টাকা। এবং 12 টাকা কখন আসবে? যে যখন 100 এবং 200-র মাঝামাঝি অবস্থানে থাকবে তখন আসবে কি? 12 টাকা ইউনিট। যে হয় 100 অথবা 200-র মাঝামাঝি অবস্থানে। এবং ইলেকট্রিসিটি চার্জ কোনটা? সেটা হলো যে যদি 200-র বেশি হয় তাহলে কিন্তু ইলেকট্রিসিটি চার্জটা আসবে কত টাকা? 13 টাকা। তো 200 ইউনিটের যদি বেশি হয় আপনার যে ইলেকট্রিসিটি, আপনার যদি 200 ইউনিটের বেশি হয় সেক্ষেত্রে আপনার চার্জ আসবে 13 টাকা। তো আশা করি বুঝতে পারছেন যে 100 ইউনিটের যদি কম হয় সেক্ষেত্রে আপনার চার্জ আসবে 10 টাকা, এবং 100 এবং 200 ইউনিটের মাঝামাঝি অবস্থানে যদি থাকে আপনার ইউনিট, সেক্ষেত্রে আসবে 12 টাকা, এবং 200 ইউনিটের যদি বেশি হয় সেক্ষেত্রে আসবে 13 টাকা। মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ থাকবে 200 টাকা। যদি আপনি 1 ইউনিটও খরচ করেন তাও আপনার 200 টাকা চার্জ থাকবে। এটা হলো একটা মিনিমাম, যে 200 টাকা আপনার ইলেকট্রিসিটি চার্জ এটা থাকবেই, এটা নিয়ে নো ডাউট। তারপরে আরও কিছু দেওয়া আছে যে ফর ক্যালকুলেটিং দ্য সার্ভিস চার্জ। সার্ভিস চার্জটা আমরা যখন বের করব তখন আরেকটা ইস্যু আসবে যে এরিয়া 1-এর মধ্যে যে সার্ভিস চার্জটা সেটা হবে 300 টাকা, এরিয়া 2-এর মধ্যে যে সার্ভিস সেটা আসবে 500 টাকা, এরিয়া 3-এর মধ্যে যেটা সেটা আসবে 600 টাকা। এটাও কিন্তু আমাদের ক্যালকুলেটরে বের করতে হবে, ক্যালকুলেশন করে ফর্মুলা ইউজ করে এই যে সার্ভিস চার্জটা। এরপরে আরেকটা এখানে বলা হয়েছে বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্টের যে বিষয়টা এখানে আসছে যে ক্যালকুলেটর আপনাকে এটা প্লাস করতে হবে। এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, যে আপনার যে ইলেকট্রিসিটি চার্জটা আছে এই ইলেকট্রিসিটি চার্জ এবং এখানে যে এরিয়া চার্জ আছে সেই এরিয়া চার্জটা মিলেই কিন্তু হলো আপনার বিল অ্যামাউন্টটা। এটা খুব ইজিলি করতে পারবেন। এটা জাস্ট একটা মানে প্লাস, দুইটা সেলকে আপনি প্লাস করে দিলেই হয়ে যাচ্ছে। ক্যালকুলেটিং অ্যাভারেজ যে বিষয়টা আছে সেটা হলো যে আপনাকে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ইউজ অনলি ভ্যালুস 2, অর্থাৎ এই যে এরিয়া 2-এর মধ্যে যেটা আছে এরিয়া 2-এর মধ্যে আমাদেরকে ওইটা অ্যাভারেজ বের করতে হবে। তো চলুন শুরু করা যাক যে এই তথ্যগুলো দিয়ে আমরা এরকম একটা কমপ্লিট ইলেকট্রিসিটি বিল কিভাবে তৈরি করব সেটা দেখাবো। তো এটা আমি কিভাবে করেছি সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।